अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल फिस्समाइ बुरूजन वजअल फीहा सिराजन वक़मरन मुनीरा। अल्हम्दुलिल्लाहिल्लज़ी फ़ातिरिस्समावाति वल अर्द। अल्हम्दुलिल्लाहिल्लज़ी वहबनी अलल किबरि इस्माईल व इसहाक़। अल्हम्दुलिल्लाहिल्लज़ी फ़द्दलना अला कसीरिहिम मिन इबादिहिल मुअ्मिनीन। व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू तूबू इलल्लाहि तौबतन नसूहा। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अत्ताइबु मिनद्दम्बि कमन ला ज़म्ब लहू औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। कर दिया जंगे उहुद में मुस्तफ़ा दंदा शहीद। ये शरीअत ये तरीक़त हमको मिलने के लिए। इत्तिबाए अबू हनीफा सुन्नत जिंदा में है। हम्बली बनता है कोरा पीठ पर खाने के बाद। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। ला इलाहा इल्लल्लाह जोरे ला इल्लल्लाह जोरे ला। मोहब्बतेर साथे दिले मोहब्बत निया जिकिर करते होबे, गला छेड़े। राजी आছেন ইনশাআল্লাহ? जोरे ला इलाहा इल्लल्लाह शबे ला इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहान अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। আল্লাহর নাম নিলে ভালো লাগে না খারাপ লাগে? সবাই বলতে হবে ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে তাহলে বুঝবেন অন্তরে ঈমান এখনো আছে। আর যদি ভালো না লাগে বুঝবেন যে ঈমানের টেম্পার শেষ হয়ে গেছে।
কথা ঠিক না বে ঠিক? অনেকে আল্লাহু আকবার শুনতে চায় না, আল্লাহর নাম জিকির করতে চায় না। আবার আল্লাহু আকবার আল্লাহর নাম জিকির করলে ঢোল দিয়া তবলা দিয়াও জিকির করে। আসেনি? আল্লাহু আল্লাহু আসেনি গুরু বাবনার দেশে? আল্লাহ নামের লগে আবার এই ঢোল তবলার কিসের দরকার? মুহাব্বতের সাথে স্মরণ করলে তো এমনি আল্লাহ আল্লাহ জিকির করা যায়। কিন্তু দুঃখের বিষয়, কি করব, শয়তান আমাদের ভিতরে এমন ভাবে মিশা গেছে, আমাদের অন্তরের ভিতরে ঢুকাই দিছে, কয় না ঢোল তবলা দিয়া জিকির করলেও জিকির হয়। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর নাম মুহাব্বতের সাথে স্মরণ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রসুলকে ভালোবাসতে রাজি আছেন হাত দেখান দেখে। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিসের আলো, ইসলামের আলো, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, এই টুনটুনাটুন যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। ও মুসলমান, আল্লাহ এবং আল্লাহ রসুলের যখন নাতে রাসূল শুনবেন, আল্লাহ রসুলের কথা শুনবেন, দেখবেন দিলে একটা ভালো লাগে, ঠিক না? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়। আল্লাহু আকবার বলেন না? মুহাব্বতের সাথে গাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়, আকাশে বাতাস দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেল মাপি, আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেল মাপি। দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি, জুলুম নিল বিদায়, সাগর বাতাস দেখবি যদি আয়, সাগর বাতাস দেখবি যদি আয়। দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। আল্লাহু আকবার। দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী যে শেষু নাই, সাগর দেখবি যদি আয়, আকাশে বাতাসে দেখবি যদি আয়। আল্লাহু আকবার। এই জন্য যদি গান গাইতে হয় রসুলের মুহাব্বতের গজল গাইবে। কি বলেন? কথা ঠিক না ঠিক? যদি জবান দিয়ে সুর বলতেই হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের শানে আমরা বলবো, তাহলে দেখবেন অন্তরের ভিতরে রসুলের ভালোবাসা পয়দা হবে। আর যদি আমরা দুনিয়ার মধ্যে উল্টাপাল্টা ধরনের গান গাই, ছোট ছোট বাচ্চারা আসার সময় দেখি বিভিন্ন জায়গায় কয় একটা আরেকটাই গান গায়। আমি একটারে ডাক দিছি, এদি গায়, তুই তো গান পারস। কা হুজুর গান পারি, আমাকে একটু কালেমাটা কো। হুজুর কালেমাটা বলতে পারি না। ছোট বাচ্চা মুসলমানের সন্তান যদি কালেমা বলতে না পারে, তাহলে কি এই মুসলমানের কোনো দাম আছে? জোরে বলেন না, কোনো দাম আছে? এটার দোষ হলো আমাদের।
আমরা আমাদের ঘরের মধ্যে টিভি সিনেমা ছাইরা দেই, আর বর্তমানে মোবাইল তো আছে। কেউ মায় যদি দেহে জ্বালা সহ্য করতে পারে না, আরে মোবাইল ছাইরা দিয়ে এক জায়গায় বহাই দিয়া দেয়, প্রতিবন্ধীর মতো চুপচাপ বইয়া থাকে। কথা ঠিক না বা ঠিক জোরে কর না? এই বাচ্চা ওর ব্রেন আর খুলবে না, ও প্রতিবন্ধী হয়েই থাকবো। কিন্তু ওর সামনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহর সুন্দর দিনের কথা যদি প্রচার করাই দিতে পারতেন, শুনতে পারত, যদি কোরআন শরীফ ছেড়ে দিতেন, তাহলে এই বাচ্চা কোরআন শিখতে শিখতে ও কোরআন শরীফের হাফেজ হয়ে যেত। কারণ আলহামদুলিল্লাহ আমাদের বাঙালিদের ব্রেন কম না, অনেক বেশি। এটা কে দিছে জোরে কর না? আল্লাহু আকবার। মৌলিক যত গবেষণা আছে, বড় বড় বিজ্ঞানী, এই কিছুদিন আগে বাংলাদেশের এক বিজ্ঞানী আবিষ্কার করছে যে একটা মাছ 6 মাস পুরুষ থাকে, 6 মাস মহিলা থাকে। এতদিন পর্যন্ত এই মাছের জিন কেউ আবিষ্কার করতে পারে নাই। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আবিষ্কার করছে এই বাংলাদেশের মুসলমান। কি ব্রেন আল্লাহ দিছে! যদি আজকে এই বাচ্চাদেরকে দিন শিখাই দিতেন, ও আল্লাহর মুহাব্বতের নাম স্মরণ করত, রাস্তা দিয়ে হাঁটলে ওই সকিনার গান আর গাইতো না। হ্যাঁ জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আজকে যদি আমাদের এই পরিবেশ যদি সুন্দর না হয়, অদূর ভবিষ্যতে আমাদের সন্তানগুলি নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। মুসলমান, কি বলবো দুঃখের কথা, এই যে কিছুদিন আগে গেছে 14ই ফেব্রুয়ারি। কত ফেব্রুয়ারি? শবে বরাত, আবার কি বেহায়া দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। আমি একটা ছেলেরে জিজ্ঞাসা করছি, এই তুমি কি করবা? ভালোবাসা দিবস পালন করবা? কয় না হুজুর, আল্লাহ যদি তৌফিক দেয় এইবার আর কোনো ভালোবাসা না, এবার শবে বরাত পালন করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, দিল পরিবর্তন করার মালিক কি? হ্যাঁ জোরে বলেন কে? কিন্তু আমাদের বাংলাদেশের পরিবেশ যদি দিনের পরিবেশ হয়ে যেত, খোদার কসম, তাহলে বাংলাদেশের সন্তান এতদিন খারাপ হতো না, আল্লাহর ওলি হয়ে যেত। এই যে ঢাকা বইমেলায়, 21শে বইমেলায় তসলিমা নাসরিন নাম শুনছেননি? জোরে বলেন, নাম শুনছেন? और একটা বই, সমস্ত খারাপ বইয়ের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বই তসলিমা নাসরিনের বই। এই বই 21শে বইমেলার মধ্যে ছাড়ছে। বইয়ের নামটা শুনলেও চমকাই যাবেন। বইয়ের নাম হলো চুম্বন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা, যেই বইয়ের নাম থাকে চুম্বন, চুম্বন থেকে আরো ভিতরে যাইব না? জোরে কন্যা। আলেম ওলামারা যখন প্রতিবাদ করছে, বাংলাদেশের কিছু সুশীল যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে, এরা বলছে বাংলাদেশে যদি কোরআন হাদিস চলতে পারে, তাহলে তসলিমা নাসরিনের বইও চলতে পারে। আচ্ছা, এই কথার সাথে কারা কারা একমত আছেন? আপনারা কি একমত আছেন? জোরে কন্যা আছেন? এই বাংলাদেশের মুসলমান আল্লাহকে মুহাব্বত করে আর আল্লাহকে ভালোবাসে, কথা ঠিক না বেঠিক? এটা ওলি আল্লাহর দেশ। এই দেশে তালিবালি চলবে না ইনশাআল্লাহ। এই দেশে যদি চলতে হয়, কেউ কোরআন এবং হাদিসের বহির্ভূত কথা দিয়ে চলতে পারবে না। যদি চলতে হয় কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে, কারণ এই দেশের মানুষ ভালোবাসে কাকে? জোরে কন্যা। কিন্তু কি করব, দুঃখের কথা, বর্তমান সময় এমন হয়ে গেছে, গুনার থেকে বাঁচতে চাই, তারপরেও গুনার থেকে বাঁচতে পারে না, কথা ঠিক না বেঠিক? এক মুরব্বী নিয়ত করছে জীবনে গান শুনবে না, জীবনে গান শুনবে না। এই যে গানশীল পরিবহনের ভিতরে উঠছে, নিয়ত করছে গান শুনবে না। এখন দুইটা সিট, একটা সিটে বসছে, পাশে আরেকটায় যুবক উঠা বসছে। হঠাৎ করে যুবকের ওই মোবাইলের ভিতরে রিংটোন বাজে উঠলো, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। জোরে কইলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, বুড়াই জীবনে নিয়ত করছে গান শুনবো না, মানে জোর করে শুনলো নি? জোরে কর না, শুনছে কিনা? আবার আমাদের এই বিক্রমপুরের ভিতরে বিভিন্ন জায়গায় গায়ে হলুদ অনুষ্ঠানের ভিতরে সারা রাত্র হায় রে নাচানাচি লাগে, যেমন ঘরের টিন বাইরে সব ভাঙ্গে হালাইতেছে, কথা ঠিক না ঠিক? আমার মাঝে মাঝে মনে হয় বাইরে দেখতে যে ওই এলাকায় কি টিন আস্তে আসেনি। আর যে কি গান গায় আল্লাহ জানে, খালি টুম্বু ডাপ্পা এডি আওয়াজ পাওয়া যায়।
মানে গানের আগাও পাই না, গোড়াও পাই না, মাথাও পাই না, খুঁজেই পাই না। ও মুসলমান, এই যে সারা রাত্র গান চলে, আপনি 5 ওয়াক্ত নামাজি, রাত্রে ঘুমাইছেন, আপনার কানের ভিতরে জোর করে শুনাইলো কিনা? জোরে কন্যা শুনাইছে কিনা? এই পরিবেশ আমাদের কারণে নষ্ট হয়ে গেছে। ওই দিন দেখলাম বুড়া বুড়ি নাচতেছে ফেসবুকের ভিতরে, বুড়া আর বুড়ি। মুরব্বীরা রাগ করেন না, মনের দুঃখে কথা কইতাছি। আপনাদের এলাকার মুরব্বীরা ভালো, বয়ানে আসছেন, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। বুড়া বুড়ি নাচতেছে, ওই জায়গায় লেখা নাতিনের বিয়ায় দাদা দাদি নাচলেন। কন্যা নাউজুবিল্লাহ। লেখা কি? নাতিনের বিয়ায় দাদা দাদি নাচলেন। আমি চিন্তা করলাম, এই নাচ এতদিন কই আছিল? এই বুড়াকালে নাচ, এক পাও চলে গেছে কবরে, এখন মরার কি কোনো সময় আছে? জোরে কন্যা। জুয়ানও মরে, বুড়াও মরে, মরার কোনো টাইম টেবিল আছে? আবার মার গর্ভের থেকে বাইর হওয়ার সময় মরে যায়। হাই হাই! তো এই মুহূর্তে যদি এই বুড়া বুড়ি নাচে, পরে খোঁজ নিয়ে দেখি অনেকেই লেখছে, ভিতরে এলাকার ছেলেরা কয়, ওই যে নাতির যেই তার আত্মীয় স্বজন যারা আছে, যুবক পোলাপাইন যারা আছে, ওই দাদা আর দাদিরে টাইম না গানের ভিতরে লাগাই দিছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। গুনার থেকে বাঁচতে চায়, তারপরে গুনার থেকে বাঁচতে পারে না। 1 নম্বর উদাহরণ। 2 নম্বর, এক লোক 3 চিল্লা দিয়া নিয়ত করছে, জীবনে কোনো মাইয়া লোকের দিকে তাকাইব না। আসেনি? জোরে কন্যা। কারণ ভয় করে কাকে? এই লোকটা ঘর থেকে বাহির হইতে দেরি, তাকায় দেখে বিশাল এক মহিলা ওই জায়গার থেকে বেপরদা মহিলা হাইটটা সামনে আইতেছে। কয় আল্লাহ, এই মহিলার দিকে তাকাইলে, বেপরদা মহিলার দিকে তাকাইলে তো আমার ইমান আমল শেষ, এই দিকে আমার তাকানো যাইব না। এই জন্য ওই 3 চিল্লাওয়ালা লোকটা ডাইন দিকে তাকাইছে। ডাইন দিকে তাকায় দেখে আরেকজন রিক্সার থেকে নামতেছে, বেপরদা মহিলা। আরেকজন রিক্সার থেকে নামতেছে, বাঁচার জন্য বাম দিকে তাকাইছে, দেখে আরেকটা সিএনজির থেকে নামতেছে। পিছনে তাকাইছে, পিছনে কোনো তো মায়া লোক নাই, পিছনে তাকায় দেখে আরেকজন আইতেছে। কয় আল্লাহ, আজকে কি মায়া লোক আমারে কি ব্যারিকেড দিল? বাঁচার জন্য উপরে তাকাইছে, আচ্ছা উপরে কি কোনো মায়া লোক আছে? উপরে তাকায় দেখে 5 তলায় আর একটাই গোসল করে চুল ঝাড়তেছে। এখন কোন দিকে যাইব? কয় আল্লাহ, সব দিক দিয়ে আটকেন না, আচ্ছা নিচের দিকে তাকাই। নিচের দিকে তাকায় দেখে বাংলা ছবির পোস্টারের ভিতরে একটা নায়িকা হের দিকে তাকায় আটকে রয়েছে। মানে বুঝায় যে এই মোল্লা তুই কই যাবি, তরে দেখাইয়া সারুম। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। আগে আমরা শুনেছি সেই মোগল আমলে মেয়েদেরকে ধইরা নিয়া তারপরে তাদেরকে বাইজি নাচ নাচাইতো, বড় বড় সম্রাটেরা দেখতো, জমিদাররা। কথা ঠিক না? ঠিক। আর বর্তমান সময়ের আমাদের সন্তান, আমাদের মা বোন, তারা এই বুড়া বুড়ি কোনো বাছাবাছি নাই, সবাই ওই ফেসবুকের ভিতরে, টিকটকের ভিতরে ঢুইকা নিজের দেহ নিজের সামনে, হাজার হাজার মানুষের সামনে প্রকাশ করতেছে। কথা ঠিক না? ঠিক। আর আমাদের যুবকেরা তাকায় দেখে, মুরব্বীরা তাকায় দেখে, আমারও সামনে চোখের সামনে পইরা যায়। বর্তমানে এটা কি কয়, এক ব্রেজ দিয়েও আমাদের সামনে চলে আসে। গুনার থেকে বাঁচা যায়, জোরে কন্যা। এই জন্য আমাদেরকে গুনার থেকে বাঁচতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আজ থেকে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ, আমরা কখনো আমাদের মা বোনদেরকে বেপরদা করাবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। জোরে বলেন না, কথা ঠিক না? বেঠে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা। কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। রাস্তাঘাটে চলতে গেলে দেখবে শুধু নারী, আরে কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। ঠিক না? ঠিক। রাস্তাঘাটে চলতে গেলে দেখবে শুধু নারী, আরে কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। আরে সবকিছুতেই আছে নারী, কেউ বা চালাই হুন্ডা গাড়ি। জোরে বলেন।
সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা আবার প্রাক অফিসে চাকরি করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে। আল্লাহ সকলকে হেফাজত করেন, সকালে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মরহুম আব্দুস সালাম সর্দারের পরিবার কর্তৃক আয়োজিত সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মসজিদের ইমাম বৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, এই প্যান্ডেলের শামিয়ানার নিচে উপস্থিত আমার দিনদার বৃদ্ধ বাবারা, সম্মানিত যুবক ভাইয়েরা, ছোট ছোট বাবুরা, আল্লাহ আমাদেরকে এত সুন্দর দিনই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? আওয়াজের ঢঙে কয় না, জোরে বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে রাজি আছেন না? এই জন্য সকলেই দিল থেকে আল্লাহর দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। কারণ বসার তৌফিক দিয়েছেন কি? বসার তৌফিক দিয়েছেন কি? আসার তৌফিক দিয়েছেন কি? আমাদের কোনো শক্তি আছে? জোরে কন্যা আছে? মুসলমান জোরে বলেন আমাদের কোনো শক্তি আছে? আমাদের জীবন এইভাবে আমাদের চলে যাচ্ছে, কথা ঠিক না বেঠিক? এই জন্য কোনো একজন কবি বলেন, জিন্দেগানি সরফ করদম দর বাজারে তিফলেগি, জিন্দেগানি সরফ করদম दर बाजारे तिफलेगी, हिच हासिल मन न करदम दर हयाते जिंदगी। अरे बेसगा वाला कर 36 এলাকার মুসলমানেরা রে, মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা দিনই মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছে। যেই মজলিসে বসতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের সগীরা গুনাহগুলোকে ক্ষমা করতে দেরি হয় না। শুধু তাই নয় রে মুসলমান, আমাদের এই হায়াতে জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। আজকে তাকায় দেখেন আমার মতো কত যুবক আজকে দুনিয়ার জমিনের মধ্যে স্ট্রোক করে মারা যাচ্ছে, যাচ্ছে কিনা জোরে কন্যা? কত বৃদ্ধ বাবারা মারা যাচ্ছে, কথা ঠিক না বেঠিক? প্রতিদিন সকালবেলা ওই যে মসজিদের মাইকে আওয়াজ আসে, একটি শোক সংবাদ, অমুক এলাকার অমুক মুসলমান মারা গেছে গো, তার জানাজা অমুক তারিখে হবে। রে মুসলমান, আমার হায়াতে জিন্দেগি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমার দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহর দরবারে আমি কি নিয়ে যাব? আমার মতো দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ ছিল। আজকে আপনার দাদা ছিল, আজকে আপনার বাবা ছিল, কেউ থাকতে পারবো না মুসলমান। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী ছিল ফেরাউন, কথা ঠিক না বেঠিক? 400 বছর সে রাজত্ব করেছে। তাফসীরের কিতাবের মধ্যে লিখে, এই 400 বছর হায়াতে জিন্দেগির মধ্যে ফেরাউনের একবারের জন্য জ্বর আসে নাই। একবারের জন্য জ্বর আসে নাই। আল্লাহ সুযোগ দিছে, কিন্তু আল্লাহর হুকুম মানছে ফেরাউন। জোরে কন্যা? কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ, শুধু হামার, কুজা শওকাত আজ শাহে, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলের বিধান গো, বিনা কলে হাওয়ায় চলতো
হযরত সুলাইমান মোরা সেই মুসলমান। রে মুসলমান, আজকে দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে আল্লাহ আমাকে কখন ডাক দেয় কেউ বলতে পারে না, আমার কখন মৃত্যু হয়ে যাবে কেউ বলতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোদেরকে পাঠাইলাম, আমি আল্লাহর ইবাদত কর, আমি আল্লাহরে ডাক, আমি আল্লাহকে ভালোবাস, আমি আল্লাহকে মুহাব্বত কর। আমি আল্লাহ তোদেরকে যেই হুকুম করেছি সেই হুকুমগুলি পালন কর। কিন্তু না না, আল্লাহর হুকুম আমি পালন করি না, আল্লাহর হুকুম অনুযায়ী চলি না, আমি আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করি না। আরে মুসলমান, বর্তমান সময়ে ছেলেকে বিয়ে করাইতে গেলে হুজুরের কাছে আসে, বলে হুজুর গো সুন্নত তরিকার বিয়া কি, আমার কাছে একটু বলেন। মেয়ে যখন বিয়া করায় তখন বলে হুজুর সুন্নত তরিকার বিয়া কি, কারণ মেয়ে বিয়ে দিতে হয়। কথা ঠিক না বেঠে? আবার যখন ছেলেকে বিয়ে করাইতে যায় তখন আর সুন্নত তরিকার খবর পায় না। তার কারণ হলো ওই ছেলের বিয়ার মধ্যে যৌতুক বেশি করে আদায় করে। কথা ঠিক না বেঠে? দুনিয়ার জমিনের মধ্যে আমরা হলো সুবিধাবাদী মুসলমান। আল্লাহ কয়, বান্দারে আর বুঝি আমার কাছে আবি না, আমি অন্ধকার কবরে সাইজ করব। কথা ঠিক না বেঠে? ও মুসলমান, অনেকে চিন্তা করে, কয় হুজুর আপনারা তো কইবেন এই কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, এডি ছাড়া অন্য কোনো কথা আসেনি কোন খালি? জোরে কন্যা নাউজুবিল্লাহ। হ্যাঁ, এক লোক আমার কাছে, ওই এক বয়াতি, ও কয় হুজুর আপনার কাছে প্রশ্ন। কি হুজুর, এই যে আপনারা কোন এই দুনিয়ার 10 দুনিয়া সমান আল্লাহ জান্নাত বানাইবো, আপনার কাছে প্রশ্ন, এত বড় জান্নাত বানাইতে আল্লাহ এত রাজমিস্ত্রি কই পাইব? জোরে নাউজুবিল্লাহ কইলেন না? বাইত গিয়া কয়েন, জোরে বলেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ, কই এত মিস্ত্রি কই পাইবো আল্লাহ? আচ্ছা, আল্লাহর মিস্ত্রির অভাব আছে? আল্লাহ কইব কোন ফায়া কোন ইয়াজিব, এই ক্ষমতা কার? হ্যাঁ, জোরে কন্যা। অনেকে এক নাস্তিক, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির যুগে এক নাস্তিক, ওর সাথে একটা সব সময় কুত্তা রাখে, কুকুর। চিনেননি? হ্যাঁ, কুকুর চিনেন না? কুকুর রাখি কেন? কয় আমার সাথে কুকুর রাখছি যেন আজরাইল আমার কাছে না আইতে পারে। কই কে? কয় রসুলের হাদিসে আসছে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা ঢোকে না যেই ঘরে কুকুর এবং কোনো প্রাণীর ছবি থাকে, এই লেগা লগে কুত্তা লয়ে লইয়া ঘুরি। এখন থানভী রহমতুল্লাহ আলাইহির যুগে একজন মাওলানা, হ্যাঁ, কয় আচ্ছা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ প্রত্যেক প্রাণীরে কি মৃত্যু দিবে না? জিবরাইল আলাইহিস সালামের আজরাইলের মাধ্যমে অন্য অন্য ফেরেশতা আসবে। কয় কুকুরেরও তো জান নেওয়ার ফেরেশতা আছে, আছে না? কয় তোর জান কবজ করবো ওই কুত্তা মারা ফেরেশতা দিয়ে আল্লাহ। কি বলেন? কথা ঠিক তবে ঠিক? আচ্ছা, আল্লাহর লগে কি তালিবালি চলবো? জোরে কর না। আল্লাহর সাথে কি কোনো তালিবালি চলবে? আল্লাহ বানাইছে বান্দারে, আল্লাহ জানে না কোন জায়গায় কোনটারে কি টিপ দিতে হইব। কথা ঠিক না বেঠিক? নদীর পার ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। রে মুসলমান, আজকে তোমার শরীরের মধ্যে শক্তি আছে গো, আজকে তোমার শরীরের মধ্যে তাকত আছে। তুমি চিন্তা করো, আমি আবার বুড়া হইয়া ইবাদত করব না গো না। কত যুবক দুনিয়ার জমিনের মধ্যে মৃত্যুবরণ করে, কত বৃদ্ধ দুনিয়ার জমিনের মধ্যে হায়াত পাইতে থাকে, আছে কিনা জোরে কন্যা? আজকে যুবকেরা কয় হুজুর আপনারা যে মুখে দাড়ি রাখতে বলেন, একটু বুড়া হইয়া লই তারপরে দাড়ি রাখবো, বুড়া হইয়া লই নামাজ পড়বো, এখনো তো বিয়েই করলাম না, পোলা পাইন হইল না, এখন কিসের নামাজ পড়বো? জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। আরে যুবক, ভালো করে লক্ষ্য করে শোনো, বিভিন্ন জায়গায় তাকায় দেখো কত অল্প বয়সের যুবকেরা হার্ট স্ট্রোক করে মারা যাচ্ছে, যাচ্ছে কিনা জোরে কন্যা? কত বৃদ্ধ বাবা দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে। বাবারে, আল্লাহর কাছে যদি তুমি আল্লাহর হুকুম অনুযায়ী দুনিয়ার জমিন থেকে যাইতে না পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে ছাড় দিবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে, সমস্ত দুনিয়ার মুমিনদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাস দিলে তওবা করো। তোমাদের হাতের গুনাহ যদি হয়ে যায়, তোমাদের কানের গুনাহ যদি হয়ে যায়, তোমাদের ব্রেনের গুনাহ যদি হয়ে যায়, তোমাদের মুখের গুনাহ যদি হয়ে যায়, তোমাদের অন্তরের গুনাহ যদি হয়ে যায়, পায়ের গুনাহ যদি হয়ে যায়, তোমরা আমি আল্লাহর কাছে খাস দিলে তওবা করো, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো। আমি আল্লাহর কাছে যদি যত বড় অপরাধ করো না কেন, আমি আল্লাহর কাছে যদি খাস দিলে তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন না? আরে মুসলমান, আল্লাহকে এমন একজন আল্লাহ পাইছি যে আল্লাহকে মুহাব্বতের সাথে ডাকলেও সাড়া দেয়, আবার ভুলেও ডাকলে সাড়া দেয়। তিনি কি? জোরে বলেন, তিনি কে? আল্লাহরে যদি ভুলেও ডাক দেয়, ভুলে সাড়া দেয়। কথা ঠিক না বেঠিক? কিতাবের মধ্যে লিখে একজন পুরোহিত ঠাকুর তার মূর্তির সামনে, বিশাল দ্বীপের মধ্যে যায়া মূর্তির সামনে বৈশা বৈশা তার সামনে তার নাম স্মরণ করতেছে, ইয়া সানাম, ইয়া সানাম, ইয়া সানাম, ইয়া সানাম। সানাম ওই হলো মূর্তিকে সানাম বলে ডাকতেছি। ওই ঠাকুর, ওই পুরোহিত বলতেছে ইয়া সানাম, ইয়া সানাম, ইয়া সানাম। ডাকতে ডাকতে 70 বছর হয়ে গেছে, মূর্তি একবারও তার ডাকে সাড়া দেয় নাই। ওই ঠাকুরের জবান দিয়া বাইর হয়ে গেছে একবার ভুলে ইয়া সমাদ। আল্লাহু আকবার বলেন না? ইয়া সমাদ। এই সমাদ হলো আল্লাহর একটা নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে, কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রে মুসলমান, ওই ঠাকুরের বেটায় যখন বলে বলছে ইয়া সামাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দেয়, লাব্বাইক ইয়া আবদি। বান্দারে, এতদিন আমাকে ডাকস তাই আমি তোর কাছে হাসির। আল্লাহু আকবার। ঠাকুর বেটায় অবাক হয়ে গেছে, হায় হায়, আওয়াজ কই থেকে আসে? ঠাকুরে আওয়াজ দেয়, তুমি কে? গায়েব থেকে আওয়াজ দেয়, এরে বান্দা, আমি তোর মাওলা। আল্লাহু আকবার। কয় আপনি কে? আমি তোর আল্লাহ। কয় আপনার নাম ধরে তো আমি ডাকি নাই। কয় না রে বান্দা, ওই যে তুই যখন সমাদ বলছস, সমাদ আমি আল্লাহর একটা নাম। আল্লাহু আকবার। আমি আল্লাহর একটা নাম সমাদ। তুই 70 বছর তোর দিকে আমি তাকে আছি রে বান্দারে। তুই কখন আমাকে, আমি আল্লাহকে একবার নাম ধরে ডাকসি, আমি তোর দিকে রহমতের নজর দিয়া তাকায় আছি। তুই যখন আমার দিকে এই ভুলে একবার নাম উচ্চারণ করেছিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তোর সামনে হাজির হয়ে গেছি। ওই হিন্দু ঠাকুর চিন্তা করে, হায় রে, এই জন্য দেখবেন যত জায়গায় মুসলমান হয় সব ঠাকুররা হয়। বেশিরভাগ কি হয়? ঠাকুররা হয়। কারণ ওদের শিক্ষা আছে, ওরা সব কিছু বুঝা তারপরে এই সমস্ত উল্টাপাল্টা করে। কি বলেন? কথা ঠিকটা ঠিক করে কর না? হ্যাঁ, আমার সাথে এক ঠাকুরের লগে দেখা হয়েছিল, সেই গাজীপুর এলাকায় ওয়াজ করতে গেছি। আমার আগে তিনি বয়ান করতেছিলেন, বলতেছে, মুসলমানরা, তোমরা কখনো হিন্দুদের মিষ্টির দোকানের মিষ্টি খাইও না। পাশে বসা, তখন তিনি ভাঙতেছেন কি কয়, মই হিন্দুরা একটা পানি বানায়, গোবর আর সোনা আর ঘি এবং দুধ এবং 3-4-5টা দিয়ে হবে একটা বরকতি পানি ছিটায়, প্রতিদিন সকালবেলা অথবা রাত্রবেলা ওই পানিটা ছিটায় দেয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ঠাকুরের মুখের কথা, কোনো মিষ্টির দোকানের কথা না, ঠাকুরের কথা। কেন? ঠাকুর তো জানে কোনটা হালাল কোনটা হারাম, বুঝা হইলেই করে। কি বলেন? কথা ঠিক না ঠিক? আরেক ঠাকুরে কইতাছে, তো হুজুর, সর্বশেষ যখন মানুষ মারা যায় ওই সময় একটা মন্ত্র পড়ে, ওই যে মৃত ব্যক্তির কানের সামনে লাইলং মুহাম্মাদান ইল্লাল্লাহ এমন একটা শব্দ এর কানের কাছে পড়ে। এই শব্দের অর্থ হইল, কই যদি তুই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ধর্মের উপরে যদি দীক্ষিত না হইতে পারো, তাহলে তুই স্বর্গে জায়গা পাবি না, তোর ঠিকানা হবে নরক। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
আহা বুঝা শুই না তারপর উল্টা পাল্টা করে। এখন ঠাকুর যখন দেখে আল্লাহ গায়েব থেকে কইতেছে আমি তোর আল্লাহ, দিলের ভিতরে কি হিটটা করছে চিন্তা করে। এবার ঠাকুর মনে মনে চিন্তা করে, হায় রে, একটা মাটির মূর্তি নিজের হাতে বানাইয়া আমি সামনে 70 বছর ইয়া সানাম ইয়া সানাম ইয়া সানাম ইয়া সানাম কইরা ডাক দিলাম, তার সামনে দুধ কলা খাইতে দিলাম, তার সামনে কত কিছু ফলমূল হাদিয়া দিলাম, একবারের জন্য খাইল না। তাকে এতবার ডাক দিলাম, একবারের জন্য আমার এই এত আমি তার ভক্ত, তার ভক্তের ডাকে সাড়া দিল না। আর এটা কেমন মাওলা রে? ওই মাওলাকে আমি একবার শুধু ভুলে বলছি ইয়া সামাদ, আমার ডাকে সাড়া দিয়েছে। আমার বুঝ হয়ে গেছে না গো না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া সেজদার মালিক, টাকার মালিক পৃথিবীর মধ্যে আর কেউ না। কথা ঠিকটা বেঠে? কিন্তু আজকে ওই ল্যাংটা বাবার দরবারে যে লোকের অভাব নাই, আছে কিনা? পোলা পাই না হইলে হেই দরবারে গিয়া কয়, ল্যাংটা রে একটা দে। জোরে কর না নাউজুবিল্লাহ। আমি দুহার এলাকায় গেছি, দুহার বাররা নামক এলাকা, ওই জায়গায় এক ল্যাংটা আছে, মিজান ল্যাংটা না, বাগরা মিজান ল্যাংটা। অগ মুড়িদের এই যে দেখেন চিনি, হ্যাঁ খবর জানি। ওই ল্যাংটার দুইজন মুরিদ যখন দেখা হয়, একজন আরেকজনের যদি কয়, এই তুমি কেমন আছো, কয় মিজান ল্যাংটাই যেমন রাখছি। জোরে কর না। আচ্ছা, মিজান ল্যাংটারে কে রাখছে ভালো? মিজান ল্যাংটারে খাওয়াই কে? কিন্তু এই কয় মিজান ল্যাংটাই যেমন রাখছে। জোরে কর না নাউজুবিল্লাহ। আবার এই ল্যাংটারে লেও গানও গায়, ও ল্যাংটা বাবারে দয়া করো আমারে, তুমি ছাড়াই আমার কেহ নাই। জোরে কর না নাউজুবিল্লাহ। আবার কয় তুমি ছাড়া আমার কেহ নাই রে ল্যাংটা। ল্যাংটাই ছাড়া বলে কেউ। আচ্ছা, আমাদের আছে কে? জোরে কর না। আমাদের হায়াতের মালিক কে? আমরা যখন এই সমস্ত কথা বলি তখন আমাদেরকে এরা খোসা মাইরা কথা কয়, হ্যাঁ তোমরা শরীয়তের মাওলানা, শরীয়ত মারফতের কি বুঝো? কার ভিতরে কি আছে পাওয়া যায় না। ও মুসলমান, জোরে কন, আল্লাহর ওলিরা কি কখনো ল্যাংটা ছিল? শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি জীবনে ল্যাংটা হইছে? খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী কোনদিন ল্যাংটা হইছে? মসজিদের ইমাম সাহেব জীবনে ল্যাংটা হইয়া খাড়াইয়া ছিল? তাহলে তুমি কোন ধরনের ল্যাংটা পাইবে? যারা ফরজ তরক করে এরা কখনো হক্কানি পীর হইতে পারে? জোরে কন্যা, কথা ঠিক না বেঠে? আমরা যখন এই সমস্ত কথা বলি তখন আমাদেরকে খোসা মাইরা হেরাও গান বানায়, কি ওই পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। আমরা মরলে বলে বাতি জ্বলি না, পাগল মরলে বাতি জ্বলে। সেই পাগলের আল্লাহ আছে, কানার দলে দেহে না। আমরা কানা, পাগল মরলে বাতি জ্বলে। আমিও কম, এই পাগল মরলে তো বাতি জ্বলবই, কারণ সারা জীবন পায়খানা পেশাব করে পানি লইছি। এই জায়গায় তো মোমবাতি আগরবাতি জ্বালাইবো যেন গন্ধে টিকতে কেউ না যাইতে পারে। কথা ঠিক না বেঠে? আর অন্ধকার কবরে গেলে আল্লাহ লাল বাতি জ্বালাই দিবে। কি বলেন? কথা ঠিক না বেঠে? এই জন্য আমাদের হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াতে জিন্দেগি, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র জগতের প্রতিপালক আল্লাহর জন্য। বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আর জোরে চিৎকার করে বলেন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান নেওয়ার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? সব কিছু করার ক্ষমতা একমাত্র কার? এবার ওই ঠাকুর চিন্তা করে, হায় রে, এই যে 70 বছর ধইরা
ইয়া সানাম সানাম করে ডাকলাম, একবারও আমার ডাকে সাড়া দিল না। এটা কেমন মাওলা রে, যেই মাওলাকে ভুলেও ডাক দিলে সাড়া দেয়। সাথে সাথে ওই হিন্দু পুরোহিত ঠাকুর সাথে সাথে বুঝা আল্লাহর দরবারে তওবা করতেছে, আল্লাহ গো, তোমার কোনো নাম নিশানা আমি জানি না, কিন্তু মনে হয় তুমি একজন আছো। আল্লাহু আকবার। আমি কালেমাও পড়তে জানি না, কিছুই পড়তে জানি না, মাওলা রে, আমার মনে হয় তুমি একজন আছো মাওলা, তোমার উপরে আমি বিশ্বাস করলাম তোমাকে। সাথে সাথে এই কথা বাইঙ্গা বইলা হাত দিয়া মূর্তিগুলো পিটাইতেছে আর বাংতাছে, তুই আমার ক্ষমতার মালিক না। আল্লাহু আকবার। তুই আমার খোঁজ খবর রাখার মালিক না, তুই আমার হেফাজত করার মালিক না, তুই আমাকে কিছুই করতে পারবি না। এতদিন আমার নফসের গোলামি আমি করছি, আমার মন চাইছে তোর ইবাদত করছি, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন দেখা পেয়ে গেছি রে, আল্লাহর ডাক যখন আমি শুনেছি, বুঝে গেছি রে, আর জীবনে কখনো এই মূর্তির তোর সামনে আমি কখনো সানাম বলে ডাকবো না। আল্লাহু আকবার। এই জন্য এই যে নফস, এই নফস ভিতরে যে একটা আছে না, এটা সবচেয়ে বড় শয়তান। দেখবেন নফস কেমন শয়তান। 10 তলা বিল্ডিং এর উপর উঠতে আপনি নিচের দিকে তাকান, তাকায় দেখবেন ভিতরের থেকে একটা কে জানি খালি ধাক্কায় লাভ দি। দেখছেন নি? পরীক্ষা করে দেখতেন, শয়তানের ভিতর থেকে কয়, কারণ উপরের থেকে লাভ দিয়ে নিচে পুইরা গেলে আত্মহত্যা করবে আর ও সারা জীবনের জন্য জাহান্নামে চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য নফসের উপরে কন্ট্রোল, নফস ঠিক, এই অন্তর ঠিক, সব ঠিক। কথা ঠিক তবে ঠিক। এই জন্য এক আল্লাহর ওলি ভারতের দিল্লির জামে মসজিদের সামনে বৈশা তিনি বলতেছেন, তু মেরা খুদা নেহি, মাই তেরা বান্দা নেহি, তেরে বাত মানতে নেহি। তুই আমার খোদা না, আমিও তোর বান্দা না, তোর কথাও আমি শুনতে রাজি না। আল্লাহু আকবার। মুসল্লিরা কয়, হুজুরে কয় কি? হ্যাঁ, এই আল্লাহর ওলি বইয়ে কয় কি, তুই আমার খোদা না, আমিও তোর বান্দা না, তোর কথা শুনুম না। এই মিয়া, এই ধরনের উল্টা পাল্টা কি কথা কয়? আরে ভাই, কেলেগা কই কথা শুনবা? এটা আমার মনের, এই যে মনের নাম মহাশয়, মনের যা বলে তাই হয়, আছে কিনা? আবার আরেক গ্রুপ আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় উল্টা পাল্টা কয় না, মনে মনে নামাজ পড়লেই হইয়া যায়। আর অজু নামাজ আর কিছু লাগে না। অজু গোসল লাগে? জোরে কর না। অজু গোসল লাগে? হ্যাঁ, জোরে কর না লাগে? কয় মনে মনে নামাজ। মনের নামাজ কি আজ পর্যন্ত খুঁজছেই পাইলাম। আল্লাহ হেফাজত করেন, সকালে বলেন আমিন। এখন মুসল্লিকে কইতাছে, কয় ভাই আপনারা ভুল বুঝছেন না, এটা আল্লাহরে কই না, এটা কই আমার নফসরে, তুই আমার খোদা না। আল্লাহু আকবার। কয় কেন কন? কারণটা কি? আপনার নফস আপনার লগে কি করছি? এবার আল্লাহর ওলি ডাকদা বলে, আমি প্রতিদিন মাগরিব নামাজ আদায় করে সালাতুল আউয়াবিন 6 রাকাত আদায় করি। এই সালাতুল আউয়াবিন 6 রাকাত আদায় কইরা আমি বসে বসে জিকির করি, কিন্তু আজকে আমার মনের মধ্যে একটু চিন্তা আসলো, আমি একটু চা খাই। এমন চা খাওয়ার অভ্যাস আছে নি? জোরে কন্যা বসো। চা খাওয়ার অভ্যাস আছে কিনা? জোরে কন্যা। কয় আমি নামাজ পড়ে বসে বসে জিকির করতেছি, ওই মুহূর্তে আমার মন একটু চা খাইতে চাইলো। আমি সাথে সাথে মনকে চিন্তা করে দেখলাম, ওই যে অনেক দূরে চার দোকান দেখা যায়, এই জায়গার থেকে যাইয়া ওই জায়গার চা খাইয়া এই মসজিদে আসতে আসতে যেই সময় লেগে যাবে, ওই সময়ের মধ্যে আমার এই এশার নামাজ তাকবীরুল্লাহ নষ্ট হয়ে যাইতে পারে। ওই জায়গার থেকে চা খেয়ে আসতে আসতে আমার এশারের তাকবীরুল্লাহ, হুজুরও বলে আল্লাহু আকবার, মুসল্লিরাও বলে আল্লাহু আকবার, এটারে কয় তাকবীরুল্লাহ। আর এইভাবে যদি কেউ নামাজ পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ সওয়াব দিবেন, ওয়াজ করলে আজকে সারা রাত শেষ হবে। বলেন আল্লাহু আকবার। কয় আমি চিন্তা করে দেখলাম আমার তাকবীরুল্লাহ নষ্ট হয়ে যাবে, তারপর চার একটা নেশা উঠা গেল। চা খাওয়ার জন্য
আমার মনটা উসখুস খুস করতে লাগলো, চা খাওয়ার জন্য পাগল হয়ে গেল। নিজেকে আর কন্ট্রোল না কইরা তাড়াতাড়ি গিয়া চা খায়া আস্তে আস্তে তাকায় দেখি ইমাম সাহেব নামাজের মধ্যে থেকে রুকুর মধ্যে চলে গিয়েছে। আমার প্রথম তাকবীরুল্লাহ ছুটে গেছে। আমার মনের মধ্যে এমন একটা দুঃখ আসলো, মনকে ডাকতে বলি, মন রে, এক কাপ চা খাওয়ার জন্য ওই যে আমার তাকবীরুল্লাহ নষ্ট হয়ে গেল রে। আমার মনকে আমি বুঝাইলাম, মন রে, তোকে এক কাপ চা থেকে আমি বিরত রাখতে পারলাম না, এক কাপ চা থেকে তোকে আমি নিবৃত করতে পারলাম না। আমার বুঝ হয়ে গেছে, তোরে যদি আর আমি সুযোগ দেই আল্লাহর জাহান্নামের পর্যন্ত তুই আমারে পৌঁছাইয়া দিবি। ওই আল্লাহর নামের মধু তোমার জবানের মধ্যে লেগে যাবে, তোমার ঠোঁটের মধ্যে লেগে যাবে, তোমার জিহ্বার মধ্যে লেগে যাবে। যাইতে যাইতে জবান দিয়া যাইতে যাইতে ওই অন্তরের ভিতরে গিয়া ঢুকে যাবে। জোরে বলেন আল্লাহ। এখন ওই লোকটা শুধু একমাত্র আল্লাহরে চিনে, আল্লাহ, কারণ গায়েব থেকে আল্লাহ বইলা দিছে আমি তোর আল্লাহ। এখন ওই লোকটা জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, এক নাম জিকির করে আল্লাহ। কালেমাও পড়তে জানে না, নামাজও বুঝে না, কিভাবে চলবে। আল্লাহ তার হেদায়েতের জন্য ওই দ্বীপের মধ্যে একটা মুসলমানের জাহাজ পাঠাই দিছে। বলেন আল্লাহু আকবার। ওই জাহাজের পানির দরকার, তারা তো মিষ্টি পানি পায় না, সাগরের সব লোনা পানি, ওই পানি তো খাইতে পারে না। তাড়াতাড়ি সুন্দর করে এসে তারা যখন পানি খোঁজ করতেছে, তাকায় দেখে একজন হিন্দু পুরোহিত, সে বৈশা বৈশা আল্লাহর এক নাম স্মরণ করতেছে, আল্লাহ 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 আল্লাহ। সবাই অবাক হয়ে যায়, হায় রে, এই হিন্দু পুরোহিত কেন আল্লাহ আল্লাহ জিকির করে? তার সামনে যায়া সুন্দর করে সালাম দিয়া বলে, ও ভাই, আপনি তো হিন্দুদের ঠাকুর, আপনি কেন বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করেন? সামনের দিকে তাকায় দেখে মূর্তি ভাঙা তসতস কইরা ফেলাইছে। আল্লাহু আকবার। সাথে সাথে তিনি বলেন, আপনি আল্লাহ আল্লাহ জিকির করেন? হ্যাঁ, কিন্তু ভাই আমি আল্লাহর কালেমা পড়তে পারি না, নামাজ পড়তে জানি না, আল্লাহকে চিনি না, আমাকে একটু চিনায় দেন। এবার সাথে সাথে ওই মুসলমানের দলেরা ঠাকুর মিয়াকে সুন্দর করে গোসল করাইছে। গোসল অজু করাইয়া গোসল করাইয়া সুন্দর কইরা বসাইয়া সাথে সাথে মুসলমানরা ওই ঠাকুর মিয়াকে পড়াইতেছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই ঠাকুর মিয়াকে শিক্ষা দিতেছে, আল্লাহর কালেমা শিক্ষা দিয়েছে, কিভাবে নামাজ পড়তে হবে শিক্ষা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব শিক্ষা দিয়েছে। সব কিছু শিক্ষা দিয়া তাকে আর জঙ্গলের মধ্যে না রাইখা নিজেদের নৌকার মধ্যে কইরা বলতে লাগলো, আপনি তো নতুন মুসলমান হইছেন, এই দ্বীপের মধ্যে একা একা থাকতে পারবেন না, আমাদের এলাকায় চলেন, মসজিদ আছে, মাদ্রাসা আছে, মুসলমানরা আছে, আপনার জীবন বড় সুন্দর হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। জাহাজের মধ্যে কইরা উঠাইয়া নিজের এলাকায় জাহাজ বিরাইয়া সমস্ত মুসলমানেরা একটু পরামর্শ করলো, হায় রে, ইনি একজন সাধারণ মুসলমান, ইনি একজন নতুন মুসলমান হয়েছে, এখন তো তার কোনো কাম নাই, কাজ নাই, টাকা নাই, পয়সা নাই, কিভাবে চলবে? জোরে কোন ঠিক না বেঠে? সবাই আমরা একটু চিন্তা করি, তার জন্য কিছু টাকা পয়সা উঠাই। সুন্দর করে টাকা পয়সা উঠাইয়া পোটলা বানাইয়া এবার ওই লোকটার হাতে দিয়া বলে, ভাই তোমাকে হাদিয়া দিলাম। কই কেন দিলেন? কই তুমি তো নতুন মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে কেমনে চলবে, কি খাবে, কি পরবে, কেমনে তুমি চলবা, এই জন্য তোমার জন্য কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিলাম চলার জন্য। সাথে সাথে নতুন মুসলমান সাথে সাথে চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দেয় আর ডাকতে বলে, মুসলমান রে, এই 70 বছর এই মূর্তির সামনে বৈশা বৈশা ইয়া সানাম জিকির করেছি, ওই আল্লাহ তো একদিনের জন্য না খাওয়ায়া রাখে নাই। বলেন আল্লাহু আকবার।
একবারের জন্য পানি আল্লাহ বন্ধ করে নাই, একবারের জন্য খাবার বন্ধ করে নাই। ওই আল্লাহরে ডাকি নাই, মূর্তিরে ডাকছি, তারপরে আল্লাহ খাওয়াইছে। আল্লাহু আকবার। আর আজকে এখন আল্লাহরে ডাকতেছি, আর আল্লাহ বুঝি আমারে না খাওয়ায় রাখবো না গো না, আমি অন্য কিছু মানি না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমি ভরসা করি। আল্লাহু আকবার। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক তোমার, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি।